যে রিপোর্টটা করা হচ্ছে, এই রিপোর্টটা হচ্ছে যেমন মনে করেন যে কিছু চামড়া পচে গিয়েছে, এটা মৌসুমী ব্যবসায়ীদের ভুলের কারণে, অযাচিত তাদের জ্ঞানের কারণে এই পচা চামড়ার দামও যে পাওয়া যাচ্ছে এটাই তো অনেক বেশি। যারা সরকার যে সক্ষমতা তৈরি করেছে লবণ দিয়ে, সরকার এক্ষেত্রে তথ্যচিত্র তৈরি করেছে, সরকার পোস্টার বিলি করেছে, সরকার মসজিদে মসজিদে খুতবাতে এটার ব্যাপারে বয়ান করে ব্যবস্থা করেছে ইসলামিক ফাউন্ডেশনের বিনিময়ে, এবং সরকার এই চাহিদা তৈরি করার ক্ষেত্রে রপ্তানির উপরে কাঁচা চামড়া সহ ওয়েটব্লু চামড়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সো চাহিদা এবং যোগান এবং যে পরিমাণ চামড়া লবণ দিয়ে সংরক্ষিত হয়েছে আজ পর্যন্ত, এই সংরক্ষণের ফলে সরবরাহ পর্যায়ে ঘাটতি ঘটেছে, এবং এই ঘাটতি ঘটলেই মূল্যের যে কোনো জিনিসের মূল্যের দাম বাড়ে। আমরা আলু পেঁয়াজের ক্ষেত্রেও দেখেছি, যখন এই চাহিদা এবং সরবরাহের ঘাটতি ঘটে, সরবরাহের ঘাটতি থাকলে মূল্যমান বাড়ে, সরবরাহ বেড়ে গেলে চাহিদার থেকে মূল্যমান কমে। যেহেতু একদিনে প্রচুর কোরবানি করা হয়, অতএব একদিনে প্রচুর চামড়া বাজারে সরবরাহিত হয়ে যায়। এই সরবরাহটাকে সরকার ডিলে করানোর চেষ্টা করেছে, এই লবণ দিয়ে সংরক্ষণ উপযোগী করে ডিলে করার চেষ্টা করেছে, এবং এই ডিলের ফল আলহামদুলিল্লাহ গত 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া ট্রানজাকশন হচ্ছে। আমরা দেখলাম যে চামড়া পচেছে, তাহলে কি চাহিদা সৃষ্টির কারণে এই চামড়া কৌশলের পচানো হলো? আপনি শুধু চামড়া পচেছে এটা দেখেছেন কেন? 1 কোটি পশু বিক্রি হয়েছে, ওখানে বেশ কিছু পশু তো মারাও গিয়েছে, আপনারা এটা রিপোর্টে কেন বলেন? আপনারা শুধু যদি ওই একটা কিয়দ অংশকে সারা দেশে প্রচার করতে শুরু করেন, তাহলে ঘটনাটা কি ঘটে? সকলেই যারা ব্যবসায়ী যাদেরকে সিন্ডিকেট বলছেন, তাদের সাথে কিছু সিন্ডিকেটেড ব্যবসায়ী সংযুক্ত হয়ে এটার দামে ধস নামানোর চেষ্টা করে, এতে কোনো উপকার হয় না। আপনারা কি বলবেন যে পশুর ঘাটে অনেক পশু মারা গিয়েছে? কেউ তো রিপোর্ট করেননি। আপনার মারা যায়নি গরুর ঘাটে? আমাদের এলাকায় মারা তো গিয়েছে, আপনারা তো কেউ রিপোর্ট করেন। আপনারা যে কিয়দ অংশ নিয়ে রিপোর্ট করছেন, দয়া করে সামগ্রিকতা নিয়ে রিপোর্টটা করেন। যে রিপোর্টের বিনিময়ে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে বিগত 10 বছরের ভিতরে সবচেয়ে সর্বোচ্চ মূল্যে চামড়া বিক্রি হচ্ছে। এ ব্যাপারে আপনাদের কারোর মনে এখানে যারা ব্যবসায়ী আছে কোনো সন্দেহ আছে?